কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল বিশেষ করে বর্ষা মৌসুমে এক অপার সৌন্দর্যের আধার হয়ে ওঠে। চারদিকে যখন সমুদ্রের মতো জলরাশি থই থই করে, তখন এর বুক চিরে জেগে থাকা রাস্তা আর জনপদগুলো এক ভিন্ন জগতের ছবি আঁকে। আজ আমাদের যাত্রা সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট হামিদ সাহেবের বাড়িতে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জগামী যে কোনো বাসে উঠে কিশোরগঞ্জ শহরে নেমে সিএনজি বা অটোরিকশা যোগে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে যাওয়া যাবে। তবে এই গাইডলাইন শুধু শুষ্ক মৌসুমের জন্য প্রযোজ্য। বর্ষায় যেতে হলে প্রথমে কিশোরগঞ্জ শহীদ মসজিদ থেকে সিএনজি বা ইজি বাইকে বালিখোলা ঘাটে নেমে সেখান থেকে ট্রলার ছেড়ে যায় মিঠামইন উপজেলায়। ট্রলার ঘাটে নেমে কিছু দূর হেঁটে গেলে চোখে পড়বে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেবের গ্রামের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো হামিদ ফাউন্ডেশন। এর পিছনের গল্পটা এক কথায় অসাধারণ। 2013 সালে তিনি যে স্বাধীনতা পদক পেয়েছিলেন, সেই পদকের সাথে পাওয়া 2 লক্ষ টাকা দিয়ে তিনি এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ভাবুন একবার, দেশের সর্বোচ্চ সম্মাননা থেকে প্রাপ্ত অর্থ তিনি নিজের জন্য খরচ না করে উৎসর্গ করেছেন তার এলাকার মানুষের কল্যাণের জন্য। রাষ্ট্রপতির বাড়ির ঠিক সামনেই রয়েছে অসাধারণ সুন্দর এই পুকুরটি। দেখুন একবার, কি শান্ত পরিবেশ। চারপাশে ইট পাথরের গাঁথুনিতে তৈরি শান বাঁধানো ঘাট, আর তার মাঝে আয়নার মতো স্বচ্ছ জল। জলের উপর ভাসছে নীল আকাশের প্রতিচ্ছবি, আর সাদা মেঘের ভেলা হাওরের কোলাহলপূর্ণ জীবনের মাঝে এজন্য এক টুকরো প্রশান্তি। এই পুকুরটি এখন মিঠামইনে আসা পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এই সৌন্দর্য উপভোগ করতে। এর নান্দনিক ডিজাইন আর পরিচ্ছন্নতা এক কথায় অসাধারণ। এক সময় এটি হয়তো ছিল গ্রামের 8-10টা সাধারণ পুকুরের মতোই, যেখানে মানুষ অনায়াসে গোসল করত, জল ব্যবহার করত। কিন্তু যখন থেকে এই বাড়িটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং মিঠামইন একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে, তখন থেকে এই পুকুরটি একটি নান্দনিক প্রতীকে পরিণত হয়েছে। বন্ধুরা, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক বাড়িটির সামনে। সবাই ভালোবেসে একে রাষ্ট্রপতির বাড়ি বা রাষ্ট্রপতি ভবন বলে ডাকে, কিন্তু নামের সাথে যে বিশালতার ধারণা আসে, বাস্তবে বাড়িটি দেখলে আপনি অবাক হবেন। কোনো রাজকীয় জাঁকজমক বা আকাশ ছোঁয়া অট্টালিকা নয়, বরং এটি হাওরের 8-10টা বাড়ির মতোই একটি ছিমছাম সুন্দর ও সাদামাটা বাড়ি। এই কামালপুর গ্রামেই 1944 সালে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি। ভাবুন একবার, এই বাড়ির আঙ্গিনাতেই তার বেড়ে ওঠা, তার শৈশব কেটেছে। 1961 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণ করেন। তিনি ছিলেন 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য। এরপর 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মেঘালয় রিক্রুটিং ক্যাম্পের চেয়ারম্যান এবং মুজিব বাহিনীর সাব সেক্টর কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জ 5 আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ডেপুটি স্পিকার এবং সবশেষ টানা 2 বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বন্ধুরা, আজকের এই যাত্রাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমরা দেখলাম একজন রাষ্ট্রপতির সাদামাটা বাড়ি। আমরা মুগ্ধ হলাম বাড়ির সামনের শান্ত পুকুর দেখে। আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের যদি সুযোগ হয় একবার ঘুরে আসবেন হাওরের রানী মিঠামইন থেকে, আর দেখে যাবেন এই কীর্তিমান কর্মযজ্ঞ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।